বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। নবাগতদের জানাই স্বাগত। স্বাগতম, স্বাগতম। বৃষ্টি সমাগত এবং এই বর্ষার কারণে খানিকটা আমাদের কর্মসূচিতে ছেদ পড়েছে। তারপরেও এই দেশের মানুষ যেটা উপলব্ধি করে, এই রাজ্যের মানুষ আজকে যে প্রতিবাদ আন্দোলন করে জেলায় জেলায় সামিল হচ্ছে, আজকে এই ধর্মনগর জেলাতেও এই দুর্যোগপূর্ণ অবস্থা, ভারতবর্ষের যে আকাশে দুর্যোগ, যে দুর্যোগ আজকে আমাদের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে কর্মসূচি করতে গিয়ে দুর্যোগের সম্মুখীন আমরা হয়েছি, তার চেয়েও বড় দুর্যোগ এই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষের ভোট চুরি করা, মানুষের ভোটকে অবহেলিত করে, মানুষের ভোটকে নানাভাবে প্রতিহত করে যারা ক্ষমতায় বসছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষের যে লড়াই, এই লড়াই আজকে ভারতবর্ষের দুর্যোগের আকাশ থেকে আমরা মুছে দিতে রাস্তায় নেমেছি। ভারতীয় জাতীয় কংগ্রেস দল সমস্ত কিছুর মোকাবেলা করে এই কর্মসূচি সংগঠিত করতে বদ্ধপরিকর। দিগ্বিজয়বাবু বলেছেন, আমরা সকলেই এই রাজ্যের মানুষ, আমরা যা দেখছি, প্রতিবাদ করা যায় না, আন্দোলন করা যায় না, বিরোধী দল রূপে কোন কর্মসূচি হাতে নিলে সেই কর্মসূচিতে কিছু সমাজ বিরোধীকে লেলিয়ে দেওয়া হয় এবং এই কর্মসূচি বানচাল করে যারা উল্লাস করে, আজকে তাদের কাছে আমাদের বার্তা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত সন্ত্রাসের মোকাবেলা করার জন্য যারা প্রস্তুত হয়েছে, আমরা সেই দল, আমরা ওই রাহুল গান্ধীজি সেই বর্বরশের দল। এই ধর্মনগরের প্রতিটা সৈনিক বর্বরশের, আমাদের আটকে রাখা যাবে না। আমাদেরকে সন্ত্রাস দিয়ে কেউ মোকাবেলা করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। কারা এই জেলার বিজেপি, কারা আজকে বিজেপির হয়ে রাস্তায় নেমে কংগ্রেসীদের শাসাচ্ছে, কংগ্রেসকে আক্রমণ করছে? এক সময় যারা কংগ্রেসের রাজনাঘরে অবস্থান করতেন, যারা কংগ্রেসের ওই বড় কোঠায় ঢোকার সাহস পেতেন না, আজকে তারা বিজেপি দলের নেতা। তাদের কাছে আমাদের বার্তা, দল কিন্তু কংগ্রেস সব মহিমায় ফিরছে। এই ধর্মনগর জেলায় আমি গতকাল ছিলাম, আজকেও ধর্মনগর জেলায় আমি নানা কর্মসূচিতে যাচ্ছি। বিজেপি দল আজকে তাদের দলের কর্মী সমর্থকদের ধরে রাখতে পারছে না। প্রতিটা ব্লকে ব্লকে ভাঙন দেখা দিয়েছে, কংগ্রেসের পতাকা হাতে নিচ্ছে, কংগ্রেসকে শক্তিশালী করতে চায়। কারণ এই জেলার কংগ্রেসই শুধু নয়, সারা কংগ্রেস, দেশের কংগ্রেস। আজকে তারা বুঝতে পেরেছে বিহারে কংগ্রেসের ভোটের অধিকার যাত্রা করে যাচ্ছেন আমাদের জাতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গেজি, সংসদের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীজি পার্টি, তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে হবে। কিন্তু আমরা যত নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যত তথ্য চেয়ে পাঠিয়েছি এবং সেই তথ্যমূলে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে এই জয়টা কি সত্যিকারের মানুষের রায় কিনা, কিন্তু নির্বাচন কমিশন আমাদের সঙ্গে ছলচাতুরি করেছে। নির্বাচন কমিশন আমাদের জবাব দেয়নি। নির্বাচন কমিশন আমাদের তথ্য দিতে অস্বীকার করেছে। বাধ্য হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমাদের জননায়ক
রাহুল গান্ধীজি বেসরকারি বিভিন্ন সংস্থাকে দিয়ে এই নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলের একটা সমীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। সেই পরীক্ষা নিরীক্ষায় যে তথ্য বেরিয়ে এসছে, এই তথ্যে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে উঠে এসছে। 7ই আগস্ট ভারতবর্ষের সমস্ত সাংবাদিকদের ডেকে নিয়ে এই যাবৎকালের সর্ববৃহৎ সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীজি এই তথ্য তুলে ধরেছেন যে এই দেশের নির্বাচন কমিশন শুধু চুরি করেনি, এই দেশের নির্বাচন কমিশন অবৈধভাবে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আর রাজ্যে রাজ্যে বিজেপির সরকার গঠন করতে নির্বাচন কমিশন যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা আজকে দেশের মানুষের কাছে উনি পরিষ্কারভাবে খোলাসা করে ওনার তথ্য ভিত্তিক যে এই সম্মেলনে এটা তুলে ধরেছেন। আমরা কি দেখেছি? ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটারের নাম সেখানে লিপিবদ্ধ করার জন্য যখন আমরা আবেদন করেছিলাম, কর্ণপাত করেনি। এই অবৈধ ভোটারের নাম সেখানে উঠে এসেছে। বৈধ ভোটারের নাম যখন বাদ দেওয়া হয়েছে, সেটাও উঠে এসেছে। দেশের নির্বাচন কমিশন তাদের দায়িত্ব ভোটার লিস্ট প্রণয়ন করা, মানুষের ভোটের অধিকারকে মানুষ যেন সঠিকভাবে প্রয়োগ করতে পারে, নির্বাচনের মাধ্যমে সেটাকে সম্পন্ন করা, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই নির্বাচন কমিশন কাজ করবে। ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধান রচনা করে সংবিধানের যে অনুচ্ছেদ 324, এই 324 অনুচ্ছেদে পরিষ্কারভাবে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, উচ্চ নিচ সমস্ত অংশের মানুষকে, যারা গরিব ধনী, সকলের একটা ভোটের মালিক। আর এই একটা ভোট প্রদান করার জন্য এই ডক্টর বি.আর. আম্বেদকরজি, যাকে আমরা সম্মান করি, সংবিধান রচয়িতাকে আমাদের নমস্য, আমরা কোটি কোটি প্রণাম করি। ভারতবর্ষের মানুষের অধিকার সেই সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে সেটা লিপিবদ্ধ করেছে। আর এই নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে যে নির্বাচন পরিচালনা করবে, প্রতিটা মানুষের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা প্রদান করবে, ভোটার লিস্ট অনুযায়ী ভোটাররা সেখানে ভোট প্রদান করবে। আমরা কি লক্ষ্য করলাম? বিগত লোকসভা নির্বাচন 2024, এই নির্বাচনের আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেস বিরোধী দল হিসাবে এই নির্বাচনে যে প্রহসন হচ্ছে বা এই নির্বাচনকে যারা নিশ্চিত পরাজয়ের ভেবে 400 পারের স্লোগান রেখেছিলেন, কারণ তারা বুঝে গেছেন এই ভারতবর্ষের জনগণ তাদের 10 বছরের শাসনকালে তাদের মিথ্যা প্রতিশ্রুতি, একটা জুমলা সরকার যেভাবে দেশের মানুষকে ঠকিয়েছিল এবং মানুষের মধ্যে বিভেদ তৈরি করে সাম্প্রদায়িকতার বীজ বপন করে এই দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছিল, দেশের সংহতিকে বিনষ্ট করে বিচ্ছিন্নতাবাদীকে মদত দিয়ে দেশের অখণ্ডতাকে যারা বিলীন করতে চেয়েছিল, এই শক্তির বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। মানুষ জাগ্রত ভূমিকা নিয়ে যখন ভোটাধিকার প্রয়োগ করে। নমস্কার।